আসসালামু আলাইকুম। আমি সাধারণত প্রায়ই টক দই খাই থাকি। এটা হচ্ছে টক দই, একটু জুম করে দেখান। এটা তো কোরিয়ার টক দই শৌল উইউ, মানে শৌল উইউ এটা একটা বিশাল ব্র্যান্ড আর কি, দক্ষিণ কোরিয়াতে দুগ্ধ জাতীয় কোম্পানির আর কি। তো কোরিয়াতে টক দই খাওয়াটা মোটামুটি প্রায়ই হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে গেছিলাম, বাংলাদেশে গিয়েও টক দই কিনছিলাম। বাংলাদেশের টক দই এবং কোরিয়ার টক দইয়ের মধ্যে একটা যে বিশাল পার্থক্য, এটাই আর কি আপনাদের সাথে আপনাদেরকে বলার চেষ্টা করব। এটা বর্তমানে আছে কোরিয়ার সবচেয়ে মানে জনপ্রিয় একটা হচ্ছে আপনার এটা সুপার স্যুপ বলে, সুপার স্যুপে। কিন্তু বাংলাদেশে আছে জনপ্রিয় সুপার স্যুপটা হচ্ছে স্বপ্ন, আর এটা হচ্ছে জনপ্রিয় সুপার স্যুপ হচ্ছে আপনার ইমার্ট। তো ইমার্টে আছি। বাংলাদেশের সুপার স্বপ্ন থেকে আমি টক দই কিনছিলাম এইরকম একটা, কিনে ভাই 1 মাসের মতো মেয়াদ ছিল, খাইতেই পারি না এত পরিমাণ টক। কিন্তু এটা হচ্ছে মাত্র এই টক দইটার মেয়াদ থাকে সাধারণত 1 সপ্তাহের মতো, সর্বোচ্চ 10 দিন মেয়াদ থাকে। তো বাংলাদেশের 1 মাস মেয়াদের যে টক দই কিনছিলাম সেটা কিন্তু খাওয়ার কোনো মানে উপযোগী ছিল না, এত টক 1 মাস মেয়াদ ছিল। আর এটাতে মাত্র 10 দিন, 10 দিনের মধ্যে আপনি খাবেন যে স্বাদ যে ফ্লেভার সেটাই থাকে, কোনো সমস্যা হয় না। তো বাংলাদেশ এবং কোরিয়ার সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এটাই, যে যা কিছু খাবেন যেটা অরিজিনালি ফ্লেভার যেটা স্বাদ সেটাই পাবেন, কিন্তু কোরিয়া থেকে যদি প্রোডাক্টটা নেন খান। আর বাংলাদেশের হইলে দেখা যাচ্ছে যে দেখবেন একরকম, কিনবেন একরকম, খায়ে স্বাদ পাবেন আর একরকম। এই জন্যই কোরিয়ানরা সাধারণত বাসে বেশি কিংবা সুস্বাস্থ্যবান থাকে। এই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে সব দুগ্ধ জাতীয় প্রোডাক্ট পাওয়া যায়। আমরা সব কিছু তো খাইতে পারি না, কারণ বাইরের প্রোডাক্ট চর্বি জাতীয় প্রোডাক্ট মিক্স করা থাকে জন্য। কিন্তু টক দইটা একদম প্লেন, লেখা আছে প্লেন টক দই, এই জন্য আর কি এটা খাওয়া যায় এবং কোনো সমস্যা হয় না। ইউগথো, প্লেন ইউগথো। তো বিষয় হচ্ছে যে বাংলাদেশের জিনিসগুলো আসলে খুবই কষ্টকর খাওয়াটা, আর কোরিয়ার এই জিনিসগুলো খাওয়াটা স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যবান। এই জন্য আর কি সকলেই ভালো থাকবেন। প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রোডাক্ট খাইতে হবে, কিন্তু আমরা আরেকটু উন্নত করতে পারলে ভালো হয়। দেখা যাচ্ছে এইটুকু স্বাদ সব জায়গায় এক, কোরিয়ার যেখানে কেনেন, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে গুলিস্তানে একরকম, ঢাকাতে একরকম, গ্রামের মধ্যে একরকম। এই হলো বিষয়, মানে ভেজাল বেশি। দুধের বিষয়টা বাংলাদেশে দেখেন যে গ্রামে দুধ কিনলে আলা খাঁটিটা পাওয়া যায়, শহরে কিনলে পানি মিক্সড, ঢাকায় কিনলে তো অর্ধেক পানি অর্ধেক দুধ। আবার অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন দুধ বানানোর জন্য প্রোডাক্টও ব্যবহার করে, কেমিক্যাল ব্যবহার করে দুধ বানায়। এই হলো বিষয়, মানে খাঁটি পণ্য খাইতে হবে, তাহলে দীর্ঘদিন বাঁচতে পারবেন। ভেজাল মুক্ত খাবার খাইতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।